একজন গর্ভবতী মাকে আমরা কখন রক্ত দিই? গর্ভবতী মার অনেক সময় জীবন বাঁচানোর জন্য রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে এবং সেই রক্তটা নিলে অনেক সময় মা দেখা যায় একদম এমন অবস্থায় আছে যে শকে আছে। তার পালস বিপি পাওয়া যাচ্ছে না, কিন্তু এই ব্লাড ট্রান্সফিউশন তাকে অনেক সময় বাঁচিয়ে দেয়। কিছু কন্ডিশন আছে যেই সময় একজন গর্ভবতী মাকে রক্ত দিতে হয়। আজকে আলোচনা করবো সেই কন্ডিশনগুলো নিয়ে। নাম্বার 1, সেভিয়ার অ্যানিমিয়া। যখন হিমোগ্লোবিন থাকে 7 বা তার চেয়ে কম এবং তার সিমটম থাকে সাথে। কি সিমটম থাকে? শ্বাসকষ্ট, বুক ধড়ফড়ানি অথবা হচ্ছে একদম শরীর দুর্বল। সেক্ষেত্রে আমরা রক্ত দিই, কেননা তাতে হিমোগ্লোবিন খুব দ্রুত বাড়ে। সেকেন্ড যে কন্ডিশন আছে সেটা হচ্ছে মডারেট অ্যানিমিয়া, কিন্তু সাথে অ্যাসোসিয়েটেড সিমটমগুলো আছে। অর্থাৎ হিমোগ্লোবিন তো বা 8, 8.5 আছে, কিন্তু এই যে সিমটমগুলো বললাম একটু আগে, শ্বাসকষ্টের যে সিমটমগুলো বললাম, এই লক্ষণগুলো আছে। তখন মাকে নিরাপদে রাখার জন্য আমরা অনেক সময় রক্ত দিয়ে রাখি। একটা প্রবলেম হয়, সেটাকে বলি আমরা হ্যামোরেজ বা রক্তপাত। 1-2 ফোঁটা রক্ত না, ওটাকে স্পটিং বলা হয়। যদি অনেক বেশি রক্ত যায় মার, সেই ক্ষেত্রে রক্ত দিতে হয়, ব্লাড ফর ব্লাড। এবং ওই সময় অনেক সময় হিমোগ্লোবিন আমরা টেস্টও করি না। যখন দেখতেছি গল গল করে রক্ত হচ্ছে, তখন ব্লাডের জন্য ব্লাড আমরা ট্রান্সফিউশন দিই। এটা 2 সময় হতে পারে। একটা হচ্ছে এন্টিপার্টাম হ্যামোরেজ, অর্থাৎ মার সন্তান তখনও পেটে, ওই সময় অনেক বেশি ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে আমরা ব্লাড দিই। আর একটা হচ্ছে পোস্ট পার্টাম হ্যামোরেজ, ডেলিভারি হয়ে গেছে কিন্তু রক্তপাত থামতেছে না, তখন ব্লাড দিয়ে আমরা মাকে জীবিত রাখি, বাঁচিয়ে রাখি। এটা হচ্ছে পোস্ট পার্টাম হ্যামোরেজ। আরেকটা সিরিয়াস কন্ডিশন আছে যেটাকে বলা হয় রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি, অর্থাৎ বাচ্চা যেই জায়গায় থাকার কথা, জরায়ুতে থাকার কথা, সেই জায়গায় বাচ্চা নেই, বাচ্চা আছে অন্য কোনো জায়গায় এবং সেই জায়গাটা রাপচার্ড হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ব্রাস্ট হয়ে গেছে এবং প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। ওই সময় ব্লাড একটা লাইফ সেভিং জিনিস। অনেক সময় ওই সময় ব্লাড না দিলে মাকে বাঁচানো সম্ভব হয় না, কারণ মা অনেক সময় হাসপাতালে আসে শক নিয়ে। আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সিজারিয়ান সেকশনের সময়। অনেক সময় দেখা যায় যে সিজারের পরে ব্লাড লেগে বেশ ব্লাড চলে গেছে। ফার্স্ট সিজারে কম হয়, ইউজুয়ালি সেকেন্ড, থার্ড, ফোর্থ সিজারের ক্ষেত্রে অনেক বেশি ব্লাড চলে যেতে পারে। তো এই জন্য দেখবেন আমরা যখন কারো সিজার করতে হয়, আমরা বলে রাখি যে আপনার ব্লাড লাগবে, আপনি ব্লাড রেডি রাখবেন, রক্তের লোক রেডি রাখবেন। কারণ যদি লেগে যায় তখন যাতে আমি দৌড়াদৌড়ি না করতে হয়, সাথে সাথে আমি ব্লাডটা দিতে পারি। তো এই কয়েকটা কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলোয় মাকে আমরা রক্ত দিয়ে মার জীবন বাঁচাই। আশা রাখি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।